নমস্কার। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি প্রিয়াঙ্কা কাশ্যপী আপনাদের সামনে নিবেদন করতে চলেছি ট্রাই কালার অর্থাৎ তেরঙা চিকেন। তো আজকে আমার ট্রাই কালার চিকেনের জন্য আমি নিয়েছি ২৫০ গ্রাম বোনলেস চিকেন, যেটা আমি ভিনিগারে ১০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর এক্সেস ভিনিগারটাকে আমি রিমুভ করেছি। এখানে আছে আমার ২ চামচ জল ঝরানো টক দই। এখানে আছে ২ টিস্পুন পেপার। এর মধ্যে রয়েছে ফ্রেশ ক্রিম ১ চামচ, ১ চামচ মেয়োনিজ এবং ১ টেবিল চামচ হাঙ্কার মানে জল ঝরানো টক দই একসাথে আমি মিক্স করে রেখেছি। এই মিক্সচারটা ১ আঁটি ধনে পাতা, ১ আঁটি পুদিনা পাতা এবং ২টি কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছি। আর এখানে আছে আদা রসুন, ১ ইঞ্চি আদা এবং ৭-৮টা কোয়া রসুন এবং ২টি কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছি। আর এটা আমার অরেঞ্জ ফুড কালার। আমি এখানে বলে রাখি, আমি যেহেতু চিকেনটাকে ম্যারিনেট করব, তাই জন্য আমি কোনো নুনের ব্যবহার করব না, কারণ বেশিক্ষণ ম্যারিনেট করলে নুন থেকে জল ছাড়ে। তো আমার প্রথমে আমি কি করব, ৩টে ভাগে আমি চিকেনটাকে ভাগ করে নেব। যেহেতু আমার এই হাঙ্কার আর মেয়োনিজের মিক্সচারটায় আমার কোনো ঝাল জাতীয় কিছু নেই, তাই আমি এখানে প্রথমেই আমি অ্যাড করছি একটু পেপার। ১ টিস্পুন পেপার অ্যাড করলাম। এখন আমি এখান থেকে কিছুটা চিকেন, আমি এই চিকেনটাকে ৩ ভাগ করব। তো রাফলি ৩ ভাগ করলে আমি কিছুটা পোর্শন চিকেন আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। বলে রাখি, এতে যখন নুন অ্যাড করব আমাকে নুনটা ভেবেচিন্তে অ্যাড করতে হবে, কারণ মেয়োনিজের মধ্যে অলরেডি নুন থাকে, তো সেই হিসাবে আমাকে নুনটা অ্যাড করতে হবে। তো এটা গেল আমার সাদা পোর্শনটা। এইখানে আমার টক দই রয়েছে। আচ্ছা, সাদা পোর্শনে একটা জিনিস যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি এখান থেকে হাফ পোর্শন দিয়ে দেব, কারণ আমি অলরেডি বলেছি এই যে সবুজ মিক্সচারটা আমি বানিয়েছি তার মধ্যে অলরেডি আমার কিছুটা কিছুটা রসুন এবং কাঁচা লঙ্কা রয়েছে। তো এটাকে আমি আরো ভালো করে আরেকবার মিক্স করে নিলাম। এবার এই টক দইটার মধ্যে আমি বাকি পোর্শন জিঞ্জার গার্লিক পেস্টটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি আমার যে স্যাফরন ফুড কালারটা ছিল সেটা খুবই অল্প নিয়েছি, আমি ১ চিমটে নিয়েছি। তাতেই দেখুন একটা সুন্দর রং এসে যাচ্ছে। এটা কালারের জন্য ইউজ করা হয়। কেউ যদি এটা স্কিপ করে নর্মাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে চান তো ইউজ করতে পারেন, বাট কালারটা ইন দ্যাট কেস এতটা প্রমিনেন্ট হবে না। এর মধ্যে আমি কিছুটা গোলমরিচ অ্যাড করলাম, সামান্য কিছুটা, কারণ আমার আদা রসুনে অলরেডি আছে লঙ্কা, তো আমাকে দেখতে হবে যাতে বেশি ঝাল না হয়। এবার সিমিলার প্রসেসে আমি আরো কিছুটা চিকেন আমি নিয়ে নিলাম, নিয়ে এর সাথে আমি মিক্স করে দেব। এই চিকেনটা আমি ভালো করে মিক্স করে নিলাম, এটা ম্যারিনেটের জন্য। আচ্ছা, এবার এটাও আমার রেডি হয়ে গেল। এবার আসছি থার্ড পোর্শনটা, গ্রিন পোর্শনটা।
এর মধ্যে অলরেডি আমার রসুন, 4-5টা রসুন, 1 আঁটি ধনে পাতা, 1 আঁটি পুদিনা পাতা একসাথে পেস্ট করা আছে এবং একটি কাঁচা লঙ্কা। তো সেই কারণে আমি আর এতে আলাদা করে আদা রসুন কিছু অ্যাড করলাম না। সামান্য 1 চিমটে আমি গোলমরিচ দিলাম জাস্ট ফর টেস্ট, অলরেডি এতে আছে। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আরেকটি কথা বলে রাখি, যদি ধনে পাতা এবং পুদিনা পাতা ফ্রিজে কিছুদিন থাকার কারণে একটু শুকনো হয়ে যায়, তাহলে সামান্য জল দিয়ে মিক্স করতে হবে মিক্সিতে। এবং এই মিক্সিতে মিক্স করার সময় যদি আপনাদের মনে হয় যে জলের পরিমাণটা সামান্য বেশি হয়ে গেছে, তাহলে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা এটাকে একটু জলের পরিমাণটা কম করতে পারেন। তো আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি, এর মধ্যে হচ্ছে না, তো আমি এর মধ্যে ট্রান্সফার করে এটাকে একটু ভালো করে মিক্স করে নিলাম জিনিসটা। তো এখানে যেমন দেখছেন একটু জলের পরিমাণ বেশি আছে, তো আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু ময়দা বা একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিন্তু ময়দা না দেওয়াই ভালো, কারণ আমরা এটাকে ফ্রিজে রাখবো। তো কর্নফ্লাওয়ার সামান্য অ্যাড করতে পারেন, অথবা এটাকে আপনি যদি পছন্দ করেন তো এইরকমই রাখা যেতে পারে। তো এই হলো আমার 3টে ম্যারিনেটেড চিকেন। এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে ম্যারিনেট করব এবং তারপরের প্রসেসটা আমরা পরে দেখে নিচ্ছি। আসুন এটাকে ম্যারিনেট করি। 4 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, তারপর এগুলোকে বের করে আমি হাফ অ্যান আওয়ার মতো নর্মাল রুম টেম্পারেচারে রেখেছি। এখন এবার আমি এতে নুনটা অ্যাড করব। সামান্য নুন অ্যাড করে নিচ্ছি। আমি একটা একটা করে দেখাই, আমি কিছুটা মাইক্রোওভেনে করব, কিছুটা নর্মাল ওভেনে করব। তো এইটা আমি যেরকম বলেছিলাম একটু জল জল ছিল, তো আমি এর মধ্যে আর একটু ধনেপাতার পেস্ট দিয়েছি এবং একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি। আমার কাছে আছে ওভেন প্রুফ ফয়েল প্যাক, তো এতে আমি সামান্য একটু জাস্ট 1/4 টিস্পুন আমি একটু বাটার জাস্ট স্প্রেড করে নিচ্ছি। ইতিমধ্যে আমার ওভেনটাও মাইক্রোওভেনটাও আমার প্রিহিট করা হয়ে গেছে। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি ওটাকে প্রিহিট করেছি। রাফলি আমি এটাকে অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে এই গ্রিন চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা গ্রেভিটাও দিয়ে দিলাম। এটা মাইক্রোওভেনে দেওয়ার 1 নম্বর কারণ সেটা হচ্ছে এক্সেস ওয়াটারটা মাইক্রোওভেনে অ্যাবজর্ব করে নেয়। তো সেই জন্য আমি এটা কোনো ঢাকা ছাড়া, কোনো চাপা ছাড়া আমি এটা মাইক্রোওভেনে দেব। এবার আমি এটা মাইক্রোওভেনে দিচ্ছি। মাইক্রোওভেন অলরেডি প্রি হিটেড আছে। আমি কনভেকশন সিলেক্ট করছি, 180-তে যাব আর টাইমটা সেট করব আমি 10 মিনিট। তো এটা হতে থাক, 10 মিনিট বাদে আমরা ফেরত আসছি, দেখি তখন চিকেনটা কি অবস্থা থাকে। আমার
মাইক্রোওভেনে যতক্ষণে ওইটা হচ্ছে ততক্ষণে আমি এবার সাদা চিকেনটা বানিয়ে নেব। প্যানটা গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি 1.5 টিস্পুন আমি বাটার দিলাম। বাটারটা মেল্টেড। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করি। আমার মাথায় রাখতে হবে এর মধ্যে আমার অলরেডি কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। এর মধ্যে আমার অলরেডি ক্রিম, মেয়োনিজ আছে, প্লাস আমি বাটার অ্যাড করছি। তো সেই অনুযায়ী প্লাস আমার টেস্ট অনুযায়ী আমাকে সল্টটা অ্যাড করতে হবে। তো আমি মোটামুটি বাটারটাকে স্প্রেড করে দিয়েছি সব জায়গায়। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। আমার চিকেনটা স্প্রেড করে দিই। ফ্লেমটা আমার এতক্ষণ লো ছিল, এবার মিডিয়াম টু হাই রাখবো ফ্লেমটা রেখে এটাকে চিকেনটাকে বাটারের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই রান্নায় কোনো তেল ব্যবহার হচ্ছে না এবং কোনো জলেরও ব্যবহার হচ্ছে না। তো যেহেতু আমরা 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করেছি, তো চিকেনটা আশা করা যায় খুব তাড়াতাড়ি কুক হবে। তো আমি চিকেনটাকে দিয়ে এর উপর আমি কভারটা দিয়ে দিই এবং মিনিট 10 বাদে চেক করব। ফ্লেমটাকে আমি মিডিয়াম রাখছি। আমাদের 10 মিনিট ওভার হয়ে গেছে এবং মাইক্রোওভেনটাও বন্ধ হয়ে গেছে। এবার আসুন দেখে নিই এটা কি অবস্থায় আছে। এই চিকেনগুলোকে সামান্য একটু ওলট পালট করে দেব, সাইডটাকে জাস্ট চেঞ্জ করে দেব। সাইডসগুলোকে একটু উলট পালট করে দিয়ে আমি আরও একবার মাইক্রোওয়েভে দেব, আরও অ্যাবাউট 10 মিনিটের জন্য এটাকে কনভেকশনে দেব। তো ডিপেন্ড করছে আমার কতটা পরিমাণের চিকেন আছে। তো আমার মনে হচ্ছে আর 5 মিনিট দিলেই এনাফ। তো 5 মিনিট আমি এটাকে আবার দিয়ে দিচ্ছি। এবার আমি মাইক্রোওভেনটা আবার খুলছি। এটা খুব গরম আছে, তো খুব আস্তে এটাকে প্লেস করলাম। কনভেকশন 180 আর আমি 5 মিনিটসের জন্য দিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গেছে এবং দেখুন চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, একটু রেডিশ হয়ে গেছে। তো এবার আমি উপরে একটু মেল্ট চিজ আমি যেটা রেখেছিলাম সেই চিজটা আমি একটু স্প্রেড করে দেব। আমি এটা নিয়েছিলাম ব্লক চিজ, আমি কিউব করে নিয়ে সেটাকে একটু মেল্ট করে নিয়েছিলাম, বাট টাইম কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার কারণে এটা একটু শক্ত হয়ে গেছে। তো আমি এটা দিয়ে জাস্ট একটু কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে গ্যাসটাকে অন করলাম। দেখুন এবার চিজটাকে মেল্ট করে যাবে, দিয়ে আরো একটা সুন্দর ফ্লেভার আসবে।
চিজটা অলরেডি মেল্ট করছে গরমে এসে। তো এই পয়েন্টেই আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর কুক করার দরকার নেই, কারণ তাহলে এটা লাল হয়ে যাবে। আমার উদ্দেশ্য সেটা নয়, আমার এটাকে হোয়াইট কালার রাখতে হবে। তো আমি এটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম এই চিকেনটা। এবার সিমিলার পদ্ধতিতে আমি পরেরটা করব। তো আসুন দেখে নিই পরের চিকেনের পদ্ধতিটা। আমার 5 মিনিট ওভার হয়ে গেছে, এবার আমি তুলে দেখে নিই জিনিসটা কেমন হয়েছে। এটা এরকম হয়েছে, খুবই গরম। তো আমি যেটা করব, এটাকে আরো 3 মিনিটের জন্য মাইক্রোতে দেব, মাইক্রোওয়েভ, যাতে আমার এই যে এক্সেস যে জলটা বেরিয়েছে সেই জলটা যাতে সোক করে নেয়। তো আমি আবার এটাকে ট্রান্সফার করছি মাইক্রোওভেনে, এবং এখানে আমি মাইক্রোওয়েভ মোডটা সিলেক্ট করব। 3 মিনিটের জন্য আমি মাইক্রোওয়েভ দিয়ে দেব। এবার যেটা অরেঞ্জ পোর্শনটা আছে ওতে আমি অলরেডি সল্ট অ্যাড করে রেখেছি। এটাকে একটু আরেকবার মিক্স করে নিই, আর এতে আমি 1 টিস্পুন মতো বাটার দিয়ে দেব। এখানে যতটা বাটার ছিল আমি পুরোটাই অ্যাড করে দিলাম। ফ্লেমটা আমি লো রেখেছি, কারণ বাটার খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো সেই কারণে আমি এটাকে লো রেখেছি। এবং সেই একই পদ্ধতিতে এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি অ্যাড করে দিলাম, যেটা আমার স্যাফরন কালারের চিকেন, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে বাটারের সাথে মিক্স করে নিই। ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই করে এটাকে বাটারের সাথে মিক্স করে আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে দেব। এবং নামানোর আগে ঠিক একই পদ্ধতিতে আমি উপরে একটু চিজ দিয়ে দেব। তো আসুন দেখে নিই আমার এটা 10-15 মিনিট বাদে কি অবস্থায় থাকে। আমি চাপা দিয়ে দিলাম। 3 মিনিট মাইক্রোওয়েভ হয়ে গেছে, এবার আমি দেখে নিই এটা কি অবস্থায় আছে। দেখুন এটা অনেকটা ঠিক হয়ে গেছে, যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটা চলে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমার ট্রাই কালারের লাস্ট কালারটা স্যাফরন চিকেনটা হয়ে গেছে। আমি এটার উপরেও একটু চিজ, মেল্টেড চিজ দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে দেখাইনি কারণ প্রসেসটা সেম। তো আমি চিকেনটা তুলে নিচ্ছি। এই হলো আমার ফাইনাল ডিশ, ট্রাই কালার চিকেন, অর্থাৎ তেরঙ্গা চিকেন। এটা আমি একটু গার্নিশ করেছি, যতটা সম্ভব ইন্ডিয়ান ফ্ল্যাগ বা ট্রাই কালার অফ ইন্ডিয়ান ফ্ল্যাগ বোঝানোর চেষ্টা করেছি। তো নাও ইট ইজ রেডি টু বি সার্ভড। আর আসুন আমরা টেস্ট করে নিই। তো এই ছিল আজকের আমার উপস্থাপনা।